हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। এত সুন্দর নামাজ, এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর জিকির, এত সুন্দর তাসবিহ, এত সুন্দর তাহাজ্জুদ পড়িয়াও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার উপরে ছিলেন। তাদের তুলনায় আমাদের নামাজই নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। আছে একটা ফ্যাশন। ধান খেতে দেখবেন মাঝে মাঝে লাঠির মধ্যে জামা দিয়া এরকম রাখে, দূরের থেকে মনে হয় একটা মানুষ, ভেতরটা টোটাল খালি। আমরা যা আমল টামল করি ওইটার মতোই, ভেতরে কিচ্ছু নেই। মানুষকে দেখাই, নামাজ না পড়লে মানুষ কি বলবে, রোজা না রাখলে মানুষ কি বলবে, কোরবানি না দিলে মানুষ কি বলবে। যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন ওই তেলাওয়াত নাই, করি না, চেষ্টাও করি না। রমজানুল মুবারক চলে গেল, বহু আল্লাহর বান্দা রোজা রাখে নাই। রোজা রাখা যে প্রয়োজন, না রাখলে গুনাহ হবে, এটা অনেক মুসলমানের খবর নেই। তামাশা করে দ্বীনের আমল নিয়ে, তামাশা। নামাজের খবর নেই। এত সুন্দর প্যান্ডেল, মানুষের অভাব নাই, ফজরে মসজিদ খালি, কি লাভ হবে এই বয়ানে? যদি এমন হতো যে হ্যাঁ মসজিদে গিয়া যুবকরা দাঁড়ায় গেছে, তাহলে কিছুটা আশ্বস্ত হওয়া যাইতো যে হ্যাঁ ওয়াজ কাজে লাগতেছে। অথচ প্রত্যেকটা মানুষের জন্য ঈমানের পরেই কি নামাজ। নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। নামাজের খবর নাই। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন বাচ্চার ৭ বছর হলে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। ১০ বছর পার হয়ে গেলে শাসন করিয়া নামাজ পড়াও, শোষণ না, শাসন। নামাজ যার যত সুন্দর তার আমল সুন্দর, তেলাওয়াত সুন্দর। নামাজ ভালো তার আখলাক ভালো, নামাজ ভালো তার লেনদেন ভালো, নামাজ ভালো তার ওয়াদা ভালো। যত বড় পাগড়িওয়ালা হোক, তার আমলের তেলাওয়াতে তার ওয়াদায় যদি ঝামেলা হয়, আল্লাহর কসম করে আমি বলি সারা দেশে যত বড় শাইখুল হাদিস হোক আর পাগড়িওয়ালা হোক, ওয়াদায় ভেজাল তো খোঁজ নিয়ে দেখবেন তার নামাজে ভেজাল। সবকিছুর মূলে নামাজ। আমার প্রত্যেকটা মুসলমান যারা নামাজ পড়ে না, আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আর ৫ ওয়াক্ত নামাজ যে আদায় করবেন এটা আপনার ক্রেডিট না, বাহাদুরি না, কারণ এটা আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, আপনার পড়তে হবে, না পড়লে জুতার বাড়ি আছে। এটা দিয়ে আপনার ক্রেডিট হবে না। আপনি ক্রেডিট কখন হবে? যদি ৫ ওয়াক্ত ঠিক রেখে ওভার কিছু আমল করেন, এটা আপনার ক্রেডিট। আমি ৫ ওয়াক্তের পরে তাহাজ্জুদ পড়ি, ৫ ওয়াক্তের পরে আমি আউয়াবিন পড়ি, চাশত পড়ি, এটা আপনার ক্রেডিট। আপনার বাহাদুরি করার সুযোগ আছে আল্লাহর কাছে, মানুষের কাছে না।
নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচাও তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবে। আল্লাহর কাছে তো মর্যাদা বেড়েই আছে, কারণ আল্লাহ পাক মানুষ বানাবার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইছেন। বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, মর্যাদা আগে সিদ্ধান্ত নিয়ে কমপ্লিট, এরপরে মানুষ বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। ঘোষণা কার? বনি আদম এত দামি, জমিনের মধ্যে আল্লাহ এত সম্মানিত দামি করে কোন প্রাণী আল্লাহ বানান নাই। আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর আদালতে বড় দামি। আল্লাহ বলেন, আমি এদেরকে জমিনে বিচারণ করার জন্য রাস্তার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো আয়োজন করেছি। যেই লোহা পানিতে ফেলে দিলে পানির নিচে চলে যায়, মানুষ জ্ঞান খাটাইয়া ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া আবার পানির উপরে ভাসমান রেখে এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার জন্য চলে যায়। সারা দুনিয়ার এক প্রান্ত হতে ভিন্ন প্রান্তে পানির উপরে লোহার তৈরি করা জাহাজগুলো মাল নিয়ে সারা দুনিয়ার থেকে এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায়। আল্লাহ বলেন, এটা আমি মানুষের সম্মানের জন্য করেছি। আমি আল্লাহ মানুষকে আবার জমিনে থাকার পরে সুন্দর পিওর খানার আয়োজন করেছি। মানুষের খানা আমি আল্লাহ দেই, গর্তের পিপিলিকার খানাও আমি আল্লাহ দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানাও আমি দেই, নদীর মধ্যে কোটি ধরনের প্রাণীর খানাও কে দেন। সকালবেলা একটা পাখি উঠতে থাকে, সারাটা দিন ডানা মেলে উড়ে উড়ে খোলা আকাশে ঘুরে পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। এর খানাটাও আল্লাহ দেন, মানুষের খানাও আল্লাহ দেন। তবে দুনিয়াতে যত প্রাণীর খানা আল্লাহ দিতেছেন, মানুষের খানার মতো পিওর খানা জমিনে আর কোন প্রাণীর আল্লাহ দেন না। মানুষের খানা এতটা পিওর, সুস্বাদু, শরীরের জন্য ভিটামিন, যত খানা আল্লাহ কাভার করে দিয়েছেন। বান্দা তুমি ভাত খাইবা, চাল থেকে কাভারে ঢুকাই দিলাম। তুমি যদি রুটি খাও, গমটাকেও কাভার করে দিলাম। তুমি নদীর থেকে মাছ খাইবা, মাছেরও কাভার করে দিলাম। তুমি গোশত খাইবা, চামড়া দিয়া কাভার করে দিলাম। তুমি ফল যদিও খাও, সব ফলগুলো কাভার করে দিলাম। এমন পিওর ভাবে খানার আয়োজন আমি আল্লাহ তোমাকে করেছি, আর কারো জন্য করি নাই। কেন? আমি আল্লাহ মানুষের বড় সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার এই মানুষের মধ্যে একজনকে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। জিন ফেরেশতা সহ সব মখলুকাতের মধ্যে মানুষ বড় দামি। আবার সব মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা আল্লাহর আদালতে আরো দামি। আবার এই মুমিনের ভেতরে আল্লাহর কাছে তাকওয়াওয়ালা যারা তারা আরো দামি। আবার এই তাকওয়াওয়ালা মুমিনদের ভিতরে আম্বিয়ায়ে কেরাম সবার থেকে বড় দামি। আবার সমস্ত নবীদের মধ্যে আপনার আমার শেষ নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আল্লাহর আদালতে বড় শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের ভেতরে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা তারা আরো দামি।
আবার ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের আমলে ইখলাস ও তাকওয়া আছে তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হক ছি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা।